আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে। একদম সহজ নিয়মে আজকে আমি আপনাদেরকে দেখাবো কামিজ কাটিং এবং সেলাই করা। এই কামিজটা সেলাই করার জন্য আমি এখানে গজ কাপড় নিলাম 2.5 গজ পরিমাণ। কাপড়টাকে আমি প্রথমে 2 ভাঁজ করে নিলাম। এখন আমি 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিচ্ছি। জি দেখেন, আমি পুরো কাপড়টা কিন্তু 4 ভাঁজ করব না, 13 ইঞ্চি বা 13.5 ইঞ্চি করব, কারণ হাতার কাপড়টাও সাইড দিয়ে বের করতে হবে। 2.5 গজ কাপড় দিয়ে আপনারা কিভাবে একদম একটা নর্মাল কামিজ সেলাই করবেন ওই সিস্টেমে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিব। এখন এখানে আমি নিলাম জামার লম্বাটা নিলাম 45 ইঞ্চি, যতটুকু আছে ততটুকু নিয়ে নিলাম। পাঁচটা নিলাম 14 ইঞ্চি। এখন আমি কাঁধের অংশ নিলাম 6.5 ইঞ্চি, মোড়া নিচ্ছি 8 ইঞ্চি, বডির অংশ নিচ্ছি, বডি 38 হবে, তাহলে 9.5 ইঞ্চি হচ্ছে বডি, 10.5 ইঞ্চি আমি 1 ইঞ্চি বাড়িয়ে 10.5 ইঞ্চি নিলাম। এখন আমি হিপের অংশ নিচ্ছি 12.5 ইঞ্চি, কোমরের অংশ নিচ্ছি আমি 10.5 ইঞ্চি। এই যে দেখেন, আমি এখন দাগ দিয়ে দিলাম একদম সহজভাবে। গলার পাশ নিলাম আমি এখানে 2.5 ইঞ্চি, গলার নিচে নিলাম 6 ইঞ্চি। 6 ইঞ্চির মধ্যে আমি পান গলা করে দিব, পিছনের গলাটা হচ্ছে গোল গলা। এখন আমি হিপের থেকে সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। হিপের অংশ থেকে আমি দাগটা দিয়ে দিলাম। এখন আমি কাপড়টা কেটে নিব। এর আগে আমি পিছনের গলাটা দাগ দিয়ে দিলাম। প্রথমে আমি পিছনের গলাটা কাটবো, কারণ প্রথমে যদি সামনের গলাটা কাটতে যাই তাহলে কিন্তু গলাটা দুইটাই অ্যাকুরেট হয়ে যাবে। সেজন্য পিছনের গলাটা কেটে একটা পার্ট সরানোর পরে আমি সামনের গলাটা কাটবো। এখন আমি মোহরাটা কেটে নিচ্ছি। এখন কাটতেছি আমি বডির অংশটা। প্যাড দিয়ে 1 ইঞ্চি করে ভিতরে ঢুকিয়ে দিলে হয়ে যাচ্ছে। আপনারা যদি বলেন যে আপু আমি পারতেছি না কিভাবে 1 ইঞ্চি ঢুকিয়ে দিব প্যাটের দিকে, তাহলে আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দিব, অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন। এখন আমি নিচের অংশটা সমান করে কেটে নিলাম। এখন একটা পার্ট বের করে নিচ্ছি। সামনের গলাটা কাটার জন্য একটা পার্ট বের করে নিতে হবে, সেজন্য এখন আমি পান গলাটা কেটে নিব। এই যে দেখেন, পান গলাটা কিন্তু জামার মধ্যে, নর্মাল কামিজের মধ্যে বলেন, পাটের জামার মধ্যে বলেন, অনেক ভালো দেখায়। কার কাছে কেমন লাগে বলতে পারি না, আমার কাছে কিন্তু পান গলাটা অনেক আরামদায়ক লাগে। এখন আমি হাতার অংশটা নিচ্ছি এখানে 17.5 ইঞ্চি। এটা হচ্ছে নর্মাল 3/4 হাতা। এই যে দেখেন, মোহরার অংশটা এভাবে দাগ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। হাতার পাশটা আমি 5 ইঞ্চি হবে হাতার মুখ, তাই আমি 6 ইঞ্চি নিলাম। মোহরা নিলাম 9.5 ইঞ্চি। এখন আমি চক দিয়ে যেরকম করে কাটলাম ওই রকম করে এখন কেটে নিচ্ছি। এই যে দেখেন, আমার একটা হাতা কাটা শেষ। এখন আমি আরেকটা হাতা কাটবো। এই হাতাটাকে বসিয়ে কিন্তু আরেকটা হাতা কেটে নিবে একদম সহজ নিয়মে। এই যে দেখেন, এখন আমি গলার পট্টিটা কেটে নিব। সাইড দিয়ে কিন্তু জোড়া দিতে হবে, সেই জন্য 1/4 করে বাড়তি রেখে আমি গলার অংশটা কেটে নিচ্ছি, নাহলে কিন্তু অ্যাকুরেট করে কেটে নিতে হতো। এখন আমি 1.5 ইঞ্চি করে গলার পট্টিটাও কেটে নিচ্ছি। এখন আমি পিছনের গলাটাও কাটবো, মানে গলার পট্টিটাও কেটে নিব। এখানেও কিন্তু 1/4 করে বাড়তি রেখে আমি গোল গলাটা কেটে নিলাম। এখন আমি 1.5 ইঞ্চির মধ্যে গলার পট্টিটা কাটলাম। এখন আমি গলার পট্টিগুলোকে প্রথমে সেলাই করে জোড়া দিয়ে দিচ্ছি। এখন আমি বক্রমটাকে বসিয়ে নিব। এই যে দেখেন, 1/4 করে সাইড দিয়ে কাপড় রেখে বাড়তি কাপড়গুলোকে আমি বুটে সেলাই করে নিচ্ছি। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। 1/4 করে কী জন্য রাখলাম সেটা আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। 1/4 করে রাখা হচ্ছে যে আমার গলার সাথে আটকানোর জন্য। এই যে দেখেন, দুইটা গলার মধ্যে সেমভাবে আমি 1/4 করে রেখে দিচ্ছি।
এখন আমি বাড়তিটা কেটে ফেললাম, একটু বাড়তি হয়েছে সেজন্য। এখন আমি গলার কাতটা 1/2 ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন, এখন আমি জামার অংশটাও 1/2 ইঞ্চির মধ্যে কাতটা সেলাই করে নিচ্ছি, মানে শোল্ডারটা সেলাই করে নিচ্ছি। দুইটা শোল্ডারে সেমভাবে 1/2 ইঞ্চির মধ্যে সেলাই করে নিতে হবে। অনেকে কিন্তু আলাদা আলাদাভাবে একটা একটা গলা আলাদা আলাদা করে লাগিয়ে তারপরে কাতটা সেলাই করেন। ওটাও সহজ যেমন, এটাও তেমনই সহজ। আপনারা চাইলে সব কিছুই সম্ভব। আমরা যেরকমই সেলাই করি না কেন একই হবে জামাটা, কিন্তু অনেকাংশে অনেকটা পরিবর্তন আসে। সেজন্য আমি জামার গলাটা এরকম করে লাগালে কিন্তু সাইড দিয়ে একটু করে বের হয়ে থাকে না, একদম সুন্দর করে ফিনিশিংটা হয়ে যায়। এখন আমি দুইটা কাঁধের অংশটাই সেমভাবে লাগিয়ে নিলাম। এই যে দেখেন, 1/2 ইঞ্চিতে আমি অপর কাতটাও সেমভাবে সেলাই করে নিলাম। এখন আমি গলার পট্টিটা লাগিয়ে নিব। ভাও দিকে কিন্তু গলার পট্টিটাকে বসিয়ে সেলাইটা করে নিতে হবে। এই যে দেখেন, সমান করে ধরে যেদিকে যে গলা আছে ওইরকম করে ধরে কিন্তু সেলাইটা করে নিতে হবে। একদম সহজ নিয়ম, আপনারা এই গলাটা সেলাই করতে পারবেন। সুইটা দাঁড় করিয়ে কিন্তু আমি কাপড়টাকে ঘুরিয়ে নিচ্ছি। সুইটা যদি সরিয়ে ফেলি তাহলে কিন্তু কাপড়টা অনেকাংশে নড়ে যায়, সেই জন্য আমি সুইটা দাঁড় করিয়ে কিন্তু কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন, 1/4 করে যে কাপড়টা রাখলাম, এখন আমি বক্রমের সাইড দিয়ে কিন্তু সেলাইটা করে দিচ্ছি। এই সেলাইটা আপনারা বক্রমের উপরে ভুলেও করবেন না, না হলে কিন্তু গলাটা উল্টানোর সময় অসুবিধা হয়ে যায়। সেই জন্য গলার সাইড দিয়ে সেলাইটা করতে হবে। এখন আমি গোল রাউন্ডগুলো কেটে নিচ্ছি, কারণ না কাটলে কিন্তু গলাটা সুন্দর করে বসে থাকে না। সেই জন্য আমি গোল রাউন্ডটা কেটে এখন আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। নিচের যে 1/4 কাপড়টা আছে ওই কাপড়টা আমি যেভাবে সেলাই করতেছি এই পট্টির নিচে কিন্তু থাকতে হবে, যেন জামার দিকে বের হয়ে না যায়, সেদিকে খেয়াল রেখে কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। আপনাদের যেমন কাটাটা জরুরি সুন্দর, এবং আপনাদের সেলাইটা থেকেও কিন্তু জামাটা অনেকাংশে সুন্দরটা বেড়ে যায়। সেলাইটা করার সময় একটু খেয়াল করে কিন্তু সেলাইটা করতে হবে। এখন আমি গলাটাকে একদম ফিনিশিং করে বসিয়ে নিচ্ছি। এখন কিন্তু হাতের সেলাই অনেকেই পছন্দ করে না, কারণ 2 দিন পরে কিন্তু হাতের সেলাইটা খুলে যায়। সেজন্য আমি মেশিনের সাহায্যে একদম অ্যাকুরেট করে সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা অনেকটা অংশে সুন্দরও হয়, আর বাট কয়দিন পরে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই যে দেখেন, আমার পুরো গলাটার ফিনিশিং হয়ে গেছে। এখন আমি বডির অংশটা, কাঁধের অংশটা অ্যাকুরেট করে ধরে বডির অংশটা দাগ দিয়ে দিব। এই যে দেখেন, বডিটা নিব আমি এখানে 19×38, আমার 39 ইঞ্চি নিতে হবে, তাহলে 19.5 ইঞ্চি নিতে হবে। আমি সাইড দিয়ে 1 ইঞ্চি করে কাপড় বা 1.5 ইঞ্চি করে কাপড় রেখে দিলাম। এই যে দেখেন, আমি কোমরের মধ্যেও সেমভাবে 19.5-এর মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। দুইটা সাইডে কিন্তু অ্যাকুরেট করে কাপড় রাখতে হবে, এক সাইডে কম এক সাইডে বেশি রাখা যাবে না। খেয়াল করে কিন্তু দুইটা সাইডে অ্যাকুরেট করে কাপড়টা রাখতে হবে। এখন আমি বডির অংশটা সেলাই করে নিচ্ছি হিপ পর্যন্ত। এখানে আমি একসাথে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি, পেটের দিকে আরও 1/2 ইঞ্চি ঢুকিয়ে সেলাইটা করে নিচ্ছি। এখন আমি অপর সাইডটাও সেমভাবে সেলাই করে নিচ্ছি। এখানে আমি পেটের দিকে কিন্তু 1/2 ইঞ্চি, দ্বিতীয় সেলাইয়ের মধ্যে 1/2 ইঞ্চিটা আমি ঢুকিয়ে সেলাইটা করে নিচ্ছি। বডির অংশটা কিন্তু ঢুকাবো না 1/2 ইঞ্চি, শুধু পেটের অংশটাই 1/2 ইঞ্চি রাউন্ড করে সেলাইটা করে নিব। এখন আমি জামার নিচের ঘেরগুলা সেলাই করে নিচ্ছি, বর্ডারগুলা। এই যে দেখেন, এখানে আমি একসাথে কিন্তু দুইটা বটা দিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আপনারা চাইলে একটা বটা দিয়েও সেলাইটা করতে পারেন। আর যদি অনেকে না পারেন যে আপু আমি পারতেছি না দুইটা বটা দিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আপনাদেরকে একদম সহজ নিয়মে আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এই যে দেখেন, আমি এখন সুইটা দাঁড় করে কিন্তু অপর দিকে আমি সেলাইটা ঘুরিয়ে নিয়ে আসলাম। এখন অপর সাইডটাও সেমভাবে সেলাই করে নিচ্ছি। বাকি যে সাইড আছে অপর সাইডটাও আমি একইভাবে সেলাই করে নিব দুইটা বটা দিয়ে।
এখন আমি সাইড দিয়ে একদম সাইডে সাইডে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। কামিজের মধ্যে তো আপনারা সবাই জানেন যে 2টা সেলাই দিতে হয় বর্ডারের সাইড দিয়ে। এই যে দেখেন আমার একটা সাইড সেলাই করা শেষ। এই যে দেখেন আমি 2টা সাইডে সেম ভাবে সেলাই করে নিলাম একদম সুন্দর করে। এই যে দেখেন আমার পাড়াটা কত সুন্দর করে বসে আছে। এখন আমি নিচের বর্ডারগুলো সেম ভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। 2টা বর্ডার দিয়ে সেলাই করে নিব। এই যে দেখেন এখন আমি নিচ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। 2টা সাইডে কিন্তু আমি সেম ভাবে 2টা পাটি সেলাই করে নিব। আমার পুরো ঘেরের অংশটা সেলাই করা শেষ। এই যে দেখেন 2টা সাইডে আমি সেলাই করে নিলাম অ্যাকুরেট করে, কোনো দিকে একটু বেশ কম হয় নাই, একদম সুন্দর করে হয়ে গেছে। এখন আমি হাতাগুলো জয়েন করে নেব। এটা যেহেতু কস কাপড় তাহলে একটা জোড়া দিয়ে দিতে হবে, একটা সেলাই দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব, তাহলে কিন্তু একদম সুন্দর করে বসে থাকবে। না হলে কিন্তু হাতের উপর দিয়ে কুচকিয়ে থাকে, সেই জন্য আমি সেলাই করে একটা চাপ সেলাই দিয়ে দিই। আমি সবসময় কিন্তু এই কাজটা করি। গস কাপড় হলে কিন্তু আমি একটা চাপ সেলাই দিয়ে দিই। এখন আমি মোহরার জন্য আরেকটু কাপড় জোড়া দিয়ে দিচ্ছি, কারণ মোহরাটা একটু চিকন হবে, সেজন্য যদি জোড়াটা দিয়ে দিই তাহলে অনেক সুন্দর করে টানা হেঁচড়া হবে না, অনেক সুন্দর করে কিন্তু মোহরাটা সেলাই হয়ে যাবে। এই যে দেখেন এখন আমি বর্ডারটা সেলাই করে নিচ্ছি, হাতার মুখটা। জামার সাইডটা যেভাবে সেলাই করি আমরা সেম একইভাবে নর্মাল 3/4 হাতের সাইডটাও কিন্তু সেমভাবে সেলাই করে নিই। যে দেখেন এখানে 2টা সেলাই দিয়ে দিলাম। এখন আমি 5 ইঞ্চির মধ্যে হাতার মুখটা সেলাই করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি হাতার মুখটা সেলাই করলাম 5 ইঞ্চিতে, মোহরাটা সেলাই করব 8 ইঞ্চির মধ্যে। হাতার মোহরা আছে 8.5 ইঞ্চি, হাতার মধ্যে কিন্তু জামার মোহরা আছে 8.5 ইঞ্চি, হাতার মধ্যে নিব আমি 8 ইঞ্চি, কারণ 1/2 ইঞ্চি কমিয়ে নিতে হবে। এখন আমি 1 ইঞ্চি বাড়তি রেখে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব। এখন হাতাটাকে উল্টিয়ে ভাও দিক করে নিব। জামার মধ্যে ঢুকিয়ে কিন্তু হাতাটাকে ভাও দিক করে কিন্তু ঢুকিয়ে সাইডটা সেলাই করতে হয়। এই যে দেখেন এখন আমি সাইড দিয়ে 1/4 করে সেলাই করে নিব। হাতার নিচের অংশ এবং বডির সাইডের অংশ কিন্তু অ্যাকুরেট করে এই সেলাইটা করতে হবে। এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু 2টা সেলাই দিয়ে দিব। এই যে দেখেন আমি 2টা হাতায় কিন্তু সেম ভাবে সেলাইগুলো করে নিব। এই যে দেখেন আমার সম্পূর্ণ জামাটা রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।